এই ডল কেকটা হচ্ছে আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। তো সেটার কিছু কিছু ক্লিপ আমি হচ্ছে নিয়েছিলাম অ্যান্ড ওটাই আছি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ট্রিট হাউস। এখানে হচ্ছে আমি 3 পাউন্ডের একটা কেকের মধ্যে 2 টায়ার করব অ্যান্ড কেকটা হবে আমার চকলেট ফ্লেভারের কেক। তো নিচের অংশে হচ্ছে নিচের পার্টে আমি হচ্ছে 2 পাউন্ডের কেক বেক করেছিলাম অ্যান্ড উপরেরটা ছিল আমার 1 পাউন্ডের কেক। তো এইখানে আমি হচ্ছে সবগুলাকে লেয়ারিং করে চকো চিপস এবং চকলেট সিরাপ দিয়ে এটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেওয়ার পর হচ্ছে আমি বাকি কাজগুলো করব। এই কেকটার সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ছিল হচ্ছে এটার ডলটা মেক করা অ্যান্ড এটার হেয়ারগুলা সেট করা। তো ফার্স্ট বার এটা দিয়ে করেছি, যদিও অনেক সময় সাপেক্ষ ছিল। 4 ঘন্টা আমার অলমোস্ট লেগেছে শুধুমাত্র ওই ডলের স্ট্রাকচারটা তারপর হচ্ছে কিছু ফুল ছিল ওগুলা ক্রিয়েট করতে। তো এখানে হচ্ছে আমি একটা মার্ক দিয়ে দিলাম যেন আমি কেকটাকে সুন্দর মতো রিপ্লেস করতে পারি। এখন হচ্ছে ওই যে আমার ফুলগুলা বসানোর পালা। এখানে হচ্ছে আমি ড্রেসটা বানিয়ে রেখেছিলাম। তো ড্রেসটা বসানোর পর আমি ভাবলাম যে আমাকে এটাকে একসাথে বসাতে হবে, এটাকে আমি আবার তুলে ফেলি অ্যান্ড ডেকোরেশনটা তখন নষ্ট হয়ে গেছিলো, ডেকোরেশনটাকে আবার ফিক্স করা লাগছে। আর এই যে রিবনগুলো দেখছেন, এটা বানাতেও আমার মনে হয় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগছে শুধুমাত্র এই সাইডের এইটা বানাতে। কারণ এটা যদি আমি মানে একদম অ্যাকুরেট মাপের না নেই তাহলে আমার একটা হয়তো মোটা এবং একটা চিকন হয়ে যেত। এটা অনেক টাইম কনজিউমিং ছিল। তো প্রত্যেকটা কাজে এগুলো খুব নিখুঁতভাবে করা লাগে এবং সময় দিয়ে করা লাগে, নাহলে কাজগুলো সুন্দর হয় না। আর এখানে হচ্ছে আমি হোয়াইট চকলেট দিয়ে যে আমি ফ্লাওয়ারগুলো রেখেছিলাম সেগুলো আমি বসিয়ে নিয়েছি অ্যান্ড এই তো আমার কেকটার ফাইনাল লুক কমপ্লিট করলাম। এবং উপরেও কিছু বাটারফ্লাই টপার্স ছিল যেটা হচ্ছে আমি প্লেসে গিয়ে সেট করে দিয়েছি। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।